বোলপুরের অন্তর্গত নানুর ব্লকের পাপুড়ি গ্রামে একটি মাদ্রাসার পিছনে অবস্থিত খাল থেকে পচাগলা মৃতদেহ উদ্ধারে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই দেহটি খালে ভেসে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা বোলপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে উদ্ধার করা দেহটির অবস্থা খুবই খারাপ থাকায় বোলপুর মহকুমা হাসপাতালে দেহটির ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকে অন্যত্র দেহটি পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, মৃতদেহটি একজন মহিলার। প্রসঙ্গত, গত 19 জুলাই নানুর থানার অন্তর্গত খালা গ্রাম থেকে এক কিশোরী নিখোঁজ হয়ে যান। তখন কিশোরীর পরিবার থানায় ডায়েরি করেন। তাই এই ঘটনার সঙ্গে ওই নিখোঁজ হয়ে যাওয়া কিশোরীটির কোনো যোগ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল দাবি করেছেন, খাল থেকে যে দেহটি পাওয়া গেছে তা ওই কিশোরীর, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ছাত্রীটি 2-3 দিন থেকে নিখোঁজ ছিল। গত রাতে নাকি তার ডেড বডি কোনো এক মিশনের পাশে পাওয়া গিয়েছে এবং সেই দেহ ক্ষত বিক্ষত, অত্যাচার করে এমন অবস্থা করেছে সেই চেহারা আর বোঝা যাচ্ছে না। তো সেই জন্যে আমি অবাক হয়ে যাচ্ছি যে তার মা বাবা রাস্তায় আসছিল, নানুর থানার পুলিশ তাকে ফিরিয়ে নিয়ে যায় এবং তারপর তারা এসে আর মুখ খুলতে পারছে না। মানে পুলিশ নিয়ে গিয়ে কী করলো? যতই রকম অপরাধ হবে তার কিছু এরা করতে পারবে না, এরা কিনারা করতে পারবে না। আর মানুষের যে বিপদগ্রস্ত মানুষ, যে ক্ষতিগ্রস্ত মানুষ, তার মুখ কি করে বন্ধ করতে হয়, এটা বীরভূম জেলা প্রশাসন এবং তৃণমূল একজোটে করছে। এবং আমার কাছে খবর, ওই মা বাবা আত্মীয় স্বজনকে তৃণমূলের লোকরা ঘিরে আছে। কিসের লেগে ঘিরে থাকবে? তার মেয়ে চলে গেল, তার মেয়ের উপর অত্যাচার হলো। অতএব এই অত্যাচারের কিনারা করতে হবে, প্রকৃত তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিকে চিহ্নিতকরণ করতে হবে এবং উপযুক্ত সাজার ব্যবস্থা করতে হবে। নাহলে ভারতীয় জনতা পার্টি বীরভূম বোলপুর জেলা আমরা ছাড়ব না। দেখুন, গতকাল রাত্রি নানুর থানার অন্তর্গত পাপুড়ি গ্রামে একটা অর্ধ গলা মৃতদেহ সেটা উদ্ধার করে পুলিশ প্রশাসন এবং সেটা পোস্টমর্টমের জন্য সিয়ান হসপিটালে নিয়ে আসে। এবং সেই বডিকে যখন শনাক্ত করতে আসে, তিনটে পরিবার তাদের ঘরের মেয়ে মিসিং আছে। তো তারা তাদের মেয়ের মিসিং হিসাবে তাদের যখন শনাক্ত করতে আসে, তখন একজন শনাক্ত করেছে এবং তারা ওখানে কান্নাকাটিও করছিল। তাদের পরিবারের আত্মীয় স্বজন সবাই এসছে, তারা শনাক্ত করতে পেরেছে, এটা আমাদের অনুমান। কিন্তু তারা যখন বাইরে বেরিয়ে আসছে, এমন ভীত অবস্থায় আছে যে তারা বলতে পারছে না। এই কারণেই বলতে পারছে না যে ওই গ্রামটি হচ্ছে জেলা সভাধিপতি গ্রাম, তাদেরকে ওই গ্রামে থাকতে হবে, বসবাস করতে হবে। আর তারা যদি সত্যি স্বীকার করে নেয়, তাহলে তাদেরকে গ্রাম থেকে গ্রাম ছাড়তে হবে। তো সেই ভয়ে, সেই আতঙ্কে তারা তাদের নিজের মেয়েকে যে আইডেন্টিফাই করেছে, সেই বিষয়েও তারা মন খুলে কথাটা বলতে পারছে না। তো ভাবুন, পশ্চিমবঙ্গের কি প্রশাসনের কি ব্যবস্থা, প্রশাসনের কি অবস্থা, যেখানে পুলিশ প্রশাসন আইডেন্টিফাই করে তাদেরকে সঠিক তথ্য তুলে দেবে, সেখানে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাদের পরিবার লোকদেরকে আমরা মিডিয়া সূত্রে বা আমরা তাদের পারিবারিক সূত্রে খবর পেলাম যে তাদেরকে তুলে নিয়ে গিয়ে থানাতে তাদেরকে কি বিষয় বলেছে, কি ভয় দেখিয়েছে, কি চমকিয়েছে না ধমকিয়েছে, সেই বিষয়ে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তো তাদেরকে থানায় নিয়ে গিয়েছিল এবং থানায় নিয়ে যাওয়ার পর যখন তারা বডি দেখতে আসে, তখন তারা বাইরে এসে তারা অস্বীকার করে যে আমরা আমাদের মেয়েকে চিনতে পারছি না। তবে এখনও এই দাবির সত্যতা প্রমাণিত হয়নি। গোটা ঘটনাটিকে ঘিরে গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করছেন, দ্রুত এই ঘটনা তদন্ত শেষ করে আসল সত্য উদ্ঘাটিত করুক পুলিশ। এবার আমরা চাই যে যদি এই মেয়েটি ডিএনএ টেস্ট করে এখন কনফার্ম করবে, এবার আমাদের মনে হচ্ছে এটাই বটে। তবে 100% হওয়া যাচ্ছে না। তবে এটাই হয়তো, অন্যটা তো আর ওরই যখন, তখন অন্যটা তো ওখানে এসছে যখন, তখন ওটাই হয়তো। কি মনে হচ্ছে কি হয়ে থাকতে পারে? এবার এখন তো কিছুই তো ধরুন আমাদের কাছে ডাটা নেই, এবার অনেক কিছুই হতে পারে, ঠিক আছে। এবার সেটা পুলিশ তদন্ত করুক। কোনো কিছু ছিল বা কিছু জানতে পেরেছেন আপনারা? না, এখনও তো কিছু সেরকমভাবে জানায়নি। আপনারা কি চাইছেন তাহলে? আমরা চাইছি দোষীদের সাজা হোক সঠিক, এবং যা কিছু ঘটনা ঘটেছে সেটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক এবং রিপোর্ট বের করুক। শনিবার থেকে আমার মেয়ে নিখোঁজ। তো আমরা সেই দিনই খোঁজাখুঁজি করার পর থানায় গিয়ে ডায়েরি করি। ডায়েরি করার পর বললো বেশ দেখছি। তারপর দিন দেখলাম যে ডায়েরি করে যখন খোঁজ পেলাম না, তখন কেস করা হলো। কেস করার পর আজকে সকালবেলায় বোলপুরে থেকে খবর এলো
যে আপনাদের একটা লাশ পাওয়া গেছে পাপুরি গাছে। তো আমরা গেলাম। আমার মেয়ে, সেটা আমি সঠিক বলতে পারছি না, কিন্তু যেটা ছিল ওটা ওড়নাটা আমার মেয়ের মতো লাগলো, ওড়নাটা আমার মেয়ের মতো লাগলো। আমি চাই, এই বিচার চাই, আমার ছেলে ডিএনএ টেস্ট করুক, করে যেন আমি সঠিক বিচার চাই যে আমার ছেলে যেন বাড়ি ফিরে আসে। পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ ঘটনার তদন্ত করছে। বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, দ্য সহজ পাঠ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।